বিসমিল্লাহির রহমানির রহিম। মক্কার সরু অন্ধকার গলিগুলোতে তখন গভীর রাত নেমে এসেছে। নিস্তব্ধতার মাঝেও ভেসে আসছে মানুষের আর্তনাদ। কেউ শৃঙ্খলবন্দী, কেউ রাস্তায় নির্মমভাবে প্রহরিত। মুসলমানদের ওপর চলছে নির্যাতন, আর কুরাইশরা হাসছে, কারণ তারা মনে করত শক্তির মালিক একমাত্র তারাই। ঠিক সেই সময় সকল জগতের প্রতিপালক আল্লাহ একটি সূরা নাজিল করলেন। মাত্র 30টি আয়াত, কিন্তু এরপর আর কিছুই আগের মতো থাকল না। যারা একটু আগেও হাসছিল, তাদের মুখে নেমে এলো ভয়। এই সূরা উন্মোচন করল এমন সব সত্য যা তারা লুকিয়ে রাখতে চেয়েছিল। জানিয়ে দিল মুশরিকদের পরিণতি কি, আর মৃত্যুর পর কি অপেক্ষা করছে। এই গল্পে আমরা জানব সূরা আল মুলক আর এর গভীর সম্পর্ক বরজখের জীবনের সঙ্গে। আপনি দেখছেন আল্লাহর ছোঁয়া। এখানে আমরা কুরআনের সূরাগুলোর তাফসীর ধারাবাহিকভাবে তুলে ধরি, যাতে আমরা সবাই বুঝতে পারি আল্লাহর বাণীর প্রকৃত অর্থ। চলুন শুরু করি। একটু দাঁড়ান, একটি প্রশ্ন। আপনি কি সত্যি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন? তাহলে তার জীবন সম্পর্কে কতটুকু জানেন? আর রাহিকুল মাকতুম, বিশ্ববিখ্যাত এই সিরাত গ্রন্থটি এখন সহজবোধ্য বাংলা ভাষায়। এমন একটি বই যা পড়লে চোখে পানি আসবে আর হৃদয় ভরে যাবে ভালোবাসায়। ডেসক্রিপশনে লিংক দেয়া আছে, এখনই অর্ডার করুন। আজ থেকে প্রায় 1400 বছর আগে আমরা মক্কায় ফিরে যাই। এটি এমন এক শহর যেখানে বাণিজ্য পথ মিলিত হয়। কাবার চারপাশে স্থাপন করা হয়েছে অসংখ্য মূর্তি, আর শক্তিশালীরা দুর্বলদের উপর অত্যাচার চালায় নির্দ্বিধায়। এই শহরেই ছিল এক ছোট্ট দল, মুমিনদের দল। তারা নিজেদের আত্মীয় স্বজনদের কাছ থেকে পরিত্যক্ত, নির্যাতিত, এমনকি ঘরবাড়ি থেকেও বিতাড়িত। কেউ শৃঙ্খলবন্দী হয়ে জ্বলন্ত বালির উপর শুয়ে আছে, কেউ নির্বাসিত, আর প্রতিদিন তাদের বেঁচে থাকার জন্য লড়াই করতে হচ্ছে। এটা সেই সময় যখন মক্কায় জুলম তার চূড়ান্ত সীমায় পৌঁছেছিল। মুমিনরা শুধু উপহাসের শিকার হচ্ছিল না, তাদের হত্যা করা হচ্ছিল, কারাগারে নিক্ষেপ করা হচ্ছিল। এই বাস্তবতার দিকেই ইঙ্গিত করে সূরার 28 নম্বর আয়াত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কঠিন সময় অবিশ্বাসীদের সামনে দাঁড়িয়ে বলেন, যদি আল্লাহ আমাকে এবং আমার সাথীদের ধ্বংসও করে দেন, অথবা আমাদের প্রতি দয়াও করেন, তাতে তোমাদের কি লাভ? কে তোমাদের সেই ভয়াবহ শাস্তি থেকে রক্ষা করবে? এটা কোনো অসহায় মানুষের কথা ছিল না, এটা ছিল এমন একজনের কণ্ঠ যিনি জানেন সমস্ত ক্ষমতা ও রাজত্বের প্রকৃত মালিক কে। ঠিক তখনই আল্লাহ এই সূরা নাজিল করেন, যা মুমিনদের দিল শক্ত করে দেয়, তাদের মধ্যে সাহস আর আশা জাগিয়ে তোলে। একই সাথে এটি ছিল অস্বীকারীদের জন্য কঠিন সতর্কবার্তা। আল্লাহ ঘোষণা করেন, তিনিই প্রকৃত মালিক, প্রকৃত বিচারক, আর খুব শীঘ্রই তারা কঠিন শাস্তির সম্মুখীন হবে। তিনি তাদের স্মরণ করিয়ে দেন এই বিশ্বজগতের আসল মালিককে। যারা জুলুম করে তারা আসলে কিছুরই মালিক নয়, তাদের ক্ষমতা ক্ষণস্থায়ী। যে মৃত্যুকে তারা মুসলমানদের ভয় দেখানোর জন্য ব্যবহার করত, সেই মৃত্যুও আল্লাহর সৃষ্টি। তার ইচ্ছা ছাড়া কিছুই ঘটতে পারে না। আর মৃত্যু কোনো শেষ নয়, বরং এটি একটি নতুন শুরুর দরজা। এই শুরু আরও বাস্তব, আরও স্পষ্ট এক জীবনের, এবং সেটি চিরস্থায়ী। সূরা আল মুলক মানুষের সবচেয়ে বড় প্রশ্নের উত্তর দেয়, আমরা কেন সৃষ্টি হয়েছি? ইতিহাস জুড়ে মানুষ এই প্রশ্ন করেছে। সমাজতন্ত্র তাদের উত্তর দিয়েছে, পুঁজিবাদ তাদের উত্তর দিয়েছে, দার্শনিকরা তাদের মত দিয়েছে, কিন্তু আল্লাহ উত্তর দিয়েছেন, আর সেই উত্তর রয়েছে কুরআনে। এই সূরায় আল্লাহ স্পষ্টভাবে জানিয়ে দেন মানুষকে কেন সৃষ্টি করা হয়েছে এবং এই জীবনের প্রকৃত উদ্দেশ্য কি। তিনি ঘোষণা করেন, সর্বময় ক্ষমতা, নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব কেবল তারই। তারপর তিনি এই দাবির প্রমাণ তুলে ধরেন এই বিশ্বজগতের প্রতিটি নিদর্শনের মাধ্যমে। এই সূরা আমাদের অস্তিত্বের অর্থ বুঝিয়ে দেয়। এই সূরার রয়েছে বিশেষ ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরআনে একটি সূরা আছে যার 30টি আয়াত। এটি তার পাঠকের জন্য সুপারিশ করবে এবং তাকে ক্ষমা এনে দেবে। সেটি হল সূরা আল মুলক।
এই হাদিস প্রমাণ করে কিয়ামতের দিন এই সূরা আমাদের জন্য সুপারিশ করবে। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসুদ রাজিয়াল্লাহু বলেন, যে ব্যক্তি প্রতি রাতে সূরা আল মুলক পাঠ করবে, আল্লাহ তাকে কবরের আযাব থেকে রক্ষা করবেন। রাসূলের যুগে এই সূরাকে বলা হতো রক্ষাকারী সূরা। এ কারণেই এটিকে প্রতিরোধক এবং নাজাত দানকারী সূরাও বলা হয়। এই সূরাটি মূলত 3টি বড় বিষয় তুলে ধরে। মানুষকে তার সীমাবদ্ধতা মনে করিয়ে দেওয়া, তুমি নিয়ন্ত্রণে নও, জীবনের প্রকৃত উদ্দেশ্য দেখানো, এই দুনিয়া একটি পরীক্ষা, আখেরাতের বাস্তবতা ঘোষণা করা, হিসাব অনিবার্য, রাজত্ব একমাত্র আল্লাহর, জীবন একটি পরীক্ষা, ফলাফল অবশ্যম্ভাবী। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। অর্থ, অত্যন্ত বরকতময় তিনি, যার হাতে রয়েছে সমস্ত রাজত্ব, আর তিনি সর্বকিছুর উপর ক্ষমতাবান। কোরআনে তাবারাক শব্দটি শুধুমাত্র আল্লাহর জন্যই ব্যবহার করা হয়েছে। কোনো নবী, কোনো ফেরেশতা কিংবা কোনো সৃষ্টির জন্য এই শব্দ ব্যবহার হয়নি। যেমন সুবহান আল্লাহ বলা হয়, যার অর্থ আল্লাহকে সব ত্রুটি থেকে পবিত্র ঘোষণা করা, ঠিক তেমনি তাবারাক শব্দটিও একমাত্র তার জন্যেই প্রযোজ্য। বারাকা শব্দের মূল অর্থ হল এমন কল্যাণ যা স্থায়ী, অবিচ্ছিন্ন এবং পরিপূর্ণ, আর তাবারাক অর্থ সর্বোচ্চ, সবচেয়ে পরিপূর্ণ ও চূড়ান্ত বরকত, যা একমাত্র আল্লাহর মধ্যেই বিদ্যমান। আল্লাহ অসীম বরকতের অধিকারী, তার গুণাবলী ও কর্মে রয়েছে সীমাহীন মহত্ব ও শক্তি। তিনি সব কিছুর ঊর্ধ্বে, সমস্ত কল্যাণ ও বরকতের উৎস তিনিই। একমাত্র তিনিই চিরস্থায়ী এবং পূর্ণতার অধিকারী। একবার ভেবে দেখুন, আমরা দুনিয়ায় আমাদের কাজ, খাবার, সময় সব কিছুর মধ্যে বরকত চাই, কিন্তু সেই বরকত কোথা থেকে আসে? তার মূল উৎস থেকেই। উৎস ছাড়া কোনো বরকত থাকতে পারে না, আর সেই উৎসই হচ্ছে বরকতের প্রকৃত সারবস্তু, আল্লাহ। কোরআনে এসেছে তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকান, অর্থাৎ বরকতময় তিনি, যিনি ফুরকান অর্থাৎ কোরআন নাজিল করেছেন। ফুরকান হল কোরআনের আরেকটি নাম। এটি প্রমাণ করে আল্লাহর বরকত তার ওহী নাজিল করার মাধ্যমেও প্রকাশ পায়, অর্থাৎ বরকত এবং ওহী উভয়ই একই উৎস থেকে আসে। তাবারাক শব্দটি কোরআনে 9 বার এসেছে এবং এর মূল তাৎপর্য হল আল্লাহই সৃষ্টি করেন, তারপর সেই সৃষ্টিকে মানুষের কল্যাণে নিয়োজিত করেন। সূরা আরাফে নক্ষত্র, সূর্য ও চাঁদের কথা উল্লেখ করার পর বলা হয়েছে, সৃষ্টি ও নির্দেশ তাঁরই, বরকতময় আল্লাহ, যিনি সমগ্র জগতের প্রতিপালক। আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন এবং সেগুলোকে আপনার সেবায় নিয়োজিত করেছেন। আকাশ আপনার জন্যে কাজ করছে, পৃথিবী আপনার জন্যে, নদী, সমুদ্র, গাছপালা সব কিছুই আপনার জন্যে। এই সমস্ত নেয়ামত আপনাকে আহ্বান জানায়, যিনি এগুলো দিয়েছেন তাকে স্মরণ করতে এবং একমাত্র তারই ইবাদত করতে। মুলক বা রাজত্বের মালিকানা কোনো বিতর্কের বিষয় নয়। প্রকৃতপক্ষে অন্য কেউই এর দাবিদার নয়। এই ঘোষণা শুধু মুমিনদের জন্য নয়, বরং মক্কার সেই জালিমদের জন্যেও, যারা নিজেদের শক্তিশালী মনে করত এবং মুমিনদের উপর অত্যাচার চালাত। সূরাটির একটি বিশেষ দিক হল, প্রতিটি আয়াতে এমন কাজের কথা বলা হয়েছে যা কেবল আল্লাহই করতে পারেন, যেমন সৃষ্টি করা, রিজিক দেওয়া, মৃত্যু দেওয়া, জীবন দান করা, আকাশকে ধরে রাখা, পৃথিবীকে অনুগত করা। এসব কোনো মানুষ করতে পারে না। পুরো সূরাটি শুরু থেকে শেষ পর্যন্ত এই সত্য প্রমাণ করে, আর প্রথম আয়াত সেই প্রমাণের ভিত্তি স্থাপন করে। আয়াতটি শেষ হয়েছে ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির, অর্থাৎ তিনি সর্বকিছুর ওপর ক্ষমতাবান। কাদির মানে শুধু শক্তিশালী নয়, বরং পরিপূর্ণ, সীমাহীন, কারও ওপর নির্ভরশীল নয় এমন ক্ষমতা, যা তার নিজের থেকেই আসে। তিনি যাকে ইচ্ছা সম্মানিত করেন, যাকে ইচ্ছা অপমানিত করেন, যাকে ইচ্ছা জীবন দেন, যাকে ইচ্ছা মৃত্যু দেন। কেউই তার নিয়ন্ত্রণের বাইরে নয়, কেউই তার ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে পারে না। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ ভারসাম্য রয়েছে। আল্লাহ তার দুটি গুণের কথা বলেন, আল আজিজ এবং আল গাফুর।
আল আজিজ অর্থ তাকে কেউ পরাজিত করতে পারে না, কেউ থামাতে পারে না, তার মর্যাদা কখনো ক্ষুণ্ণ হয় না। আর আল গাফুর অর্থ তিনি বারবার অসীমভাবে ক্ষমা করেন। এই দুই গুণ একসাথে আমাদের একটি গভীর সত্য শেখায়। আল্লাহ আমাদের পরীক্ষা করেন, কিন্তু উদ্দেশ্যহীনভাবে নয়। আমাদের ধ্বংস করার জন্য নয়, বরং আমাদের ক্ষমা করার সুযোগ দেওয়ার জন্যে। এই পরীক্ষার পেছনে রয়েছে তার শক্তি, আর সেই শক্তির ভেতরেই রয়েছে অসীম রহমত। মক্কার একজন নির্যাতিত মুমিন এই আয়াত শুনে কি অনুভব করত? সম্ভবত এমন, যে আমাকে অত্যাচার করছে সে আসলে কোনো কিছুরই মালিক নয়। যে আমাকে ভয় দেখাচ্ছে তার ক্ষমতাও আল্লাহর দেওয়া। এই দুনিয়া প্রতারণাময়, আসল নিয়ন্ত্রণ অন্য এক হাতে। এটি শুধু সান্ত্বনা নয়, এটি বাস্তবতাকে দেখার এক নতুন দৃষ্টিভঙ্গি। এটি এমন একটি চিন্তার কাঠামো যা পুরো বিশ্ব ব্যবস্থাকে ব্যাখ্যা করে। আর যে ব্যক্তি এই উপলব্ধি নিয়ে বাঁচে, তাকে কোনো পার্থিব শক্তি সত্যিকার অর্থে ভেঙে দিতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা হারাম তা থেকে বিরত থাকো এবং আল্লাহ যা দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকো, তাহলে তুমিই হবে সবচেয়ে ধনী ব্যক্তি। তিরমিজি। এই হাদিসটি সূরা আল মুলকের মূল শিক্ষাকে সংক্ষেপে তুলে ধরে। প্রকৃত সম্পদ হল এটা জানা যে সব কিছুই আল্লাহর হাতে। এখন একটি প্রশ্ন, আল্লাহ ছাড়া কি কোনো কিছু স্বতন্ত্রভাবে বরকতময় হতে পারে? না। কোনো নেয়ামত, কোনো অনুগ্রহ বা কোনো শক্তির উৎস তাকে ছাড়া কি অস্তিত্ব রাখতে পারে? কখনোই না। উত্তর না। তাহলে বলুন তো, আপনি যেগুলোকে সবচেয়ে মূল্যবান মনে করেন সেগুলোর প্রকৃত মালিক কে? আপনার দৃষ্টি, আপনার বুদ্ধি, আপনার হৃদয়, সবকিছুর আসল মালিক কে? এভাবেই সূরা শুরু হয়, তাবারাক, অর্থাৎ সমস্ত বরকতের উৎস, সকল রাজত্বের মালিক এবং যিনি সর্বকিছুর উপর ক্ষমতাবান। এই শব্দটি শুধু একটি সূচনা নয়, বরং পুরো সূরার ভিত্তি। আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, কিন্তু আপনাকে সৃষ্টি করার আগে আপনার কোনো অস্তিত্বই ছিল না। আপনি কিছুই ছিলেন না, এমনকি এমন কিছুই না যাকে উল্লেখ করা যায়। এরপর শুরু হয় এই সূরার মূল বার্তা, দ্বিতীয় আয়াতে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। অর্থ, তিনি সেই সত্তা যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন, যাতে তিনি পরীক্ষা করেন তোমাদের মধ্যে কে সবচেয়ে উত্তম আমল করে, আর তিনি পরাক্রমশালী, অতিশয় ক্ষমাশীল। এই আয়াতে একটি গভীর বিষয় লক্ষ্য করুন। প্রথমে মৃত্যু, তারপর জীবন। কেন মৃত্যুকে আগে উল্লেখ করা হয়েছে? এ নিয়ে আলেমরা গভীরভাবে চিন্তা করেছেন এবং কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দিয়েছেন। প্রথম ব্যাখ্যা, সৃষ্টির মূল অবস্থা ছিল অস্তিত্বহীনতা, পরে জীবন এসেছে। অর্থাৎ আপনি আগে ছিলেন না, তারপর অস্তিত্ব পেয়েছেন, তাই মৃত্যু অর্থাৎ অস্তিত্বহীনতা আগে এসেছে। দ্বিতীয় ব্যাখ্যা, যা অধিকাংশ আলেমের মত, মৃত্যু হল জীবনের দায়িত্ববোধের সবচেয়ে শক্তিশালী স্মরণ করিয়ে দেওয়া। আপনি যদি মৃত্যুকে না জানতেন তাহলে জীবনের মূল্য বুঝতেন না। যে ব্যক্তি মৃত্যু ভুলে যায় সে জীবনের উদ্দেশ্যও ভুলে যায়। তাই আল্লাহ মৃত্যুকে আগে উল্লেখ করে যেন বলছেন, এই জীবন চিরস্থায়ী নয়, এটি শেষ হয়ে যাবে। আর শেষ হওয়ার আগে আপনি কি করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেশি বেশি স্মরণ করো সেই জিনিসকে যা সকল আনন্দকে ধ্বংস করে দেয়, অর্থাৎ মৃত্যুকে। মৃত্যুর স্মরণ মানুষকে দুনিয়ার দাস হওয়া থেকে মুক্ত করে। এটি মানুষের অগ্রাধিকার ঠিক করে দেয়। ছোট জিনিসকে বড় মনে হয়, আর বড় জিনিসকে ছোট মনে হয়। এই আয়াতের সবচেয়ে শক্তিশালী অংশগুলোর একটি হল, তিনি মৃত্যু সৃষ্টি করেছেন, অর্থাৎ মৃত্যুও একটি সৃষ্টি। এর মানে মৃত্যু চিরকাল থেকে ছিল না। এটি কোনো অদৃশ্য হঠাৎ এসে পড়া শক্তি নয়। মৃত্যু হল আল্লাহ সৃষ্টি, জীবনের মতোই। আল্লাহ এটিকে সৃষ্টি করেছেন, একটি নির্দিষ্ট ভূমিকা দিয়েছেন এবং নির্দিষ্ট সময়ে এটি তার কাজ সম্পন্ন করে। এই বিষয়টি বোঝা মানুষের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে দেয়। মক্কার অবিশ্বাসীরা মনে করত মৃত্যুই শেষ, মৃত্যুর পর শুধু হাড়গোড়, সব কিছু শেষ।
এই বিশ্বাস মানুষের নৈতিক দায়িত্ববোধকে দুর্বল করে দেয়, কারণ যদি কোনো হিসাব নিকাশ না থাকে তাহলে মানুষ সীমাহীনভাবে জীবনযাপন করে। যদি মন্দ কাজের কোনো শাস্তি না থাকে তাহলে মন্দ কাজ সহজ হয়ে যায়, আর যদি ভালো কাজের কোনো প্রতিদান না থাকে তাহলে তার মূল্য শুধু দুনিয়াতেই সীমাবদ্ধ হয়ে যায়। এই ধারণাকে আল্লাহ সরাসরি ভেঙে দেন এই আয়াতে। মৃত্যু শেষ নয়, আমি এটি সৃষ্টি করেছি একটি উদ্দেশ্যে, তোমাদের পরীক্ষা করার জন্য। কে সবচেয়ে উত্তম আমল করে এটাই মূল বিষয়। এটি বাইরের প্রতিযোগিতা নয়, বরং নিজের নফসের সাথে এক অভ্যন্তরীণ সংগ্রাম। আপনার ইখলাস, আপনার ধৈর্য, আপনার সততা, এসবের পরীক্ষা। এখানে আল্লাহ আমলের পরিমাণ নয়, গুণগত মানের ওপর গুরুত্ব দিয়েছেন। প্রখ্যাত আলেম ফুজাইল ইবেন আইয়াদ রহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় বলেন, সর্বোত্তম আমল মানে যা সবচেয়ে বেশি আন্তরিক এবং সঠিক। যদি কোনো আমল আন্তরিক হয় কিন্তু সঠিক না হয় তবুও তা গ্রহণযোগ্য নয়, আর যদি সঠিক হয় কিন্তু আন্তরিক না হয় তবুও তা গ্রহণযোগ্য নয়। ইখলাস মানে শুধু আল্লাহের জন্য কাজ করা, আর সঠিক মানে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী কাজ করা। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ আপনাকে অনেক কিছু করতে বলেননি, তিনি বলেছেন কাজগুলো সুন্দরভাবে করতে, আর সেই সৌন্দর্য আসে ইখলাস এবং সঠিকতার সমন্বয়ে। এরপর আবার বলা হয়েছে তিনি আল আজিজ এবং আল গাফুর, তিনি পরাক্রমশালী, যাকে কেউ পরাজিত করতে পারে না, আর তিনি বারবার ক্ষমা করেন। আল গাফুর মানে তিনি গুনাহ ঢেকে দেন, অসংখ্যবার ক্ষমা করেন। এই নামটি আমাদের একটি আশা দেয়। আল্লাহ আমাদের পরীক্ষা করছেন ধ্বংস করার জন্য নয়, বরং ক্ষমা করার জন্য। তার দরজা খোলা। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল সবচেয়ে উত্তম আমল কোনটি? তিনি বলেন, আল্লাহের প্রতি ঈমান আনা, এরপর আল্লাহের পথে চেষ্টা করা, জিহাদ, তারপর কবুল হওয়া হাজ। বুখারী ও মুসলিম। অন্য এক বর্ণনায় তিনি বলেন, সময় মতো সালাত আদায় করা, তারপর পিতামাতার সাথে সদ্ব্যবহার করা, তারপর আল্লাহের পথে চেষ্টা করা। বুখারী ও মুসলিম। এই হাদিসগুলো আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় শেখায়। সর্বোত্তম আমল সব সময় একই হয় না। সময়, ব্যক্তি ও পরিস্থিতি অনুযায়ী তা পরিবর্তিত হতে পারে, কিন্তু একটি বিষয় সব সময় একই থাকে। প্রতিটি কাজ হতে হবে শুধুমাত্র আল্লাহের সন্তুষ্টির জন্য। আপনি কোথা থেকে এসেছেন? অস্তিত্বহীনতা থেকে। আপনি কোথায় ফিরে যাচ্ছেন? তার কাছেই। আর এই দুয়ের মাঝে আপনি কি করবেন? এটাই আসল প্রশ্ন। একবার রাতে বাইরে বের হন, শহরের আলো থেকে দূরে যান, মাথা তুলে আকাশের দিকে তাকান। অন্তহীন অন্ধকারের ভেতরে ছড়িয়ে আছে অগণিত আলোর বিন্দু। প্রতিটি এক একটি বিশাল জগৎ, অবিশ্বাস্য দূরত্বে অবস্থান করছে, নিজ নিজ কক্ষপথে চলমান। কিন্তু আশ্চর্যের বিষয়, তারা কেউ একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয় না। এই শৃঙ্খলা চলছে কোটি কোটি বছর ধরে। কোথাও কোনো ফাটল নেই, কোনো ভাঙন নেই, কোনো হিসাবের ভুল নেই। এই দৃশ্য দেখানোর পর আল্লাহ প্রশ্ন করেন, তুমি কি এতে কোনো ত্রুটি দেখতে পাও? এরপর আসে তৃতীয় ও চতুর্থ আয়াত। তিনি সেই সত্তা যিনি 7 আসমান স্তরে স্তরে সৃষ্টি করেছেন। তোমরা রহমানের সৃষ্টিতে কোনো অসামঞ্জস্য দেখতে পাবে না। আবার তাকাও, তুমি কি কোনো ত্রুটি দেখতে পাও? তারপর বারবার তাকাও, তোমার দৃষ্টি তোমার কাছেই ফিরে আসবে, ক্লান্ত ও ব্যর্থ হয়ে, কোনো ত্রুটি খুঁজে না পেয়ে। 7 আসমান বলতে কি বোঝায়? স্তরে স্তরে সাজানো 7টি আকাশ, একটির উপর আরেকটি, পূর্ণ সামঞ্জস্যে। আজকের বৈজ্ঞানিক পর্যবেক্ষণেও মহাকাশে স্তরবিন্যাসের ধারণা নিয়ে আলোচনা হয়। তবে এটি গায়েবের বিষয়। আল্লাহ ঠিক কি বোঝাতে চেয়েছেন তা নির্দিষ্টভাবে বলা সম্ভব নয়। তবে এভাবে চিন্তা করুন, আপনি খালি চোখে যা দেখেন তা পুরো মহাবিশ্বের একটি ক্ষুদ্র অংশ মাত্র। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতেই আছে প্রায় 100 বিলিয়ন নক্ষত্র। এর পাশের গ্যালাক্সিতেও প্রায় একই সংখ্যক নক্ষত্র রয়েছে। এই গ্যালাক্সিগুলো মিলে গঠন করে গ্রুপ, সেগুলো মিলে সুপার ক্লাস্টার, আর সেগুলো আবার বিশাল জাল সদৃশ কাঠামোতে সংযুক্ত। এক অকল্পনীয় বিস্তার। আর এই সব কিছুর মধ্যে কোনো বিশৃঙ্খলা নেই, কোনো ফাটল নেই। আল্লাহ এটিকে বলেন তিবাক, অর্থাৎ নিখুঁত সামঞ্জস্যপূর্ণ স্তরবিন্যাস। এবং এখানে তিনি তার নাম ব্যবহার করেছেন, আর রহমান।
এর মাধ্যমে বোঝাচ্ছেন এই নিখুঁত ব্যবস্থা তার রহমতের নিদর্শন। সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা প্রায় ৬,০০০ ডিগ্রি সেলসিয়াস, এর কেন্দ্রে তা পৌঁছায় প্রায় ২০ কোটি ডিগ্রিতে। তবুও এই বিশাল শক্তির ব্যবস্থা কোটি কোটি বছর ধরে নিখুঁত ভারসাম্যে চলছে। পুরো মহাবিশ্ব এমন সূক্ষ্ম নির্ভুলতায় গঠিত। একটি মৌমাছি ফুলের রস থেকে মধু তৈরি করে, যা মানুষ মিলেও ঠিক একইভাবে তৈরি করতে পারে না। একটি রেশম পোকা তার খাদ্য থেকে রেশম তৈরি করে, যা মানুষের উপকারে আসে। একটি গাছ জন্মাতে বীজ, মাটি, পানি, বাতাস, সূর্য সবকিছু নিখুঁতভাবে একসাথে কাজ করে। এই পূর্ণ সামঞ্জস্য প্রমাণ করে এখানে এমন এক জ্ঞান ও ক্ষমতা রয়েছে যা প্রতিটি জিনিসকে জানে এবং নিয়ন্ত্রণ করে। এরপর আল্লাহ বলেন, আবার আবার তাকাও। এখানে 2 বার বলা হলেও এর অর্থ বারবার তাকানো। সব দিক থেকে দেখো, দূরবীন দিয়ে, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে, হিসাব নিকাশ দিয়ে, সূত্র দিয়ে। ফলাফল কি হবে? তোমার দৃষ্টি ক্লান্ত হয়ে ফিরে আসবে, কোনো ত্রুটি খুঁজে না পেয়ে। 1000 বছর ধরে মানুষ আকাশ নিয়ে গবেষণা করছে, দূরবীন, গণিত, মহাকাশ অভিযান। আর প্রতিটি নতুন আবিষ্কার এই শৃঙ্খলাকে আরও স্পষ্ট করে তুলছে। প্রতিটি নতুন তথ্য যেন বলে এই ব্যবস্থা নিজে নিজে তৈরি হতে পারে না। এই আয়াতে আল্লাহ বিশেষভাবে আর রহমান নামটি ব্যবহার করেছেন। কেন? কারণ আর রহমান হলেন সেই সত্তা যার রহমত সব কিছুকে ঘিরে রেখেছে, যিনি তার সৃষ্টিকে রক্ষা করেন, লালন পালন করেন। এই নিখুঁত ব্যবস্থা আপনার প্রতি নিরপেক্ষ নয়, এটি আপনার জন্য। সূর্য আপনাকে উষ্ণতা দেয়, পৃথিবী আপনাকে জীবিকা দেয়, বাতাস আপনার জন্যই বিদ্যমান। এই ভারসাম্য আপনার প্রতি তার রহমতেরই প্রতিফলন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার রহমতকে 100 ভাগে ভাগ করেছেন। এর মধ্যে 99 ভাগ নিজের কাছে রেখেছেন এবং মাত্র 1 ভাগ পৃথিবীতে পাঠিয়েছেন। সৃষ্টিরা একে অপরের প্রতি যে দয়া দেখায় তাই 1 ভাগ থেকেই। বুখারী ও মুসলিম। একবার চিন্তা করুন, মহাকাশ কোনো এলোমেলো বিশৃঙ্খলায় চলছে না, আর রহমান নামের অধীনে সব কিছু চলছে শৃঙ্খলার সাথে। এটি এত বিশাল, এত জটিল যে কিছু অজ্ঞ মানুষ এটাকে বিশৃঙ্খলা বলে মনে করে। কিন্তু নতুন নতুন আবিষ্কার, যেমন অদৃশ্য শক্তির ধারণা, প্রমাণ করে যে একটি শক্তি সব কিছু ধরে রেখেছে। কিছু মানুষ সৃষ্টির দিকে তাকিয়ে প্রশ্ন তোলে, যদি আল্লাহ থাকেন তাহলে কষ্ট কেন, রোগ ব্যাধি কেন, মৃত্যু কেন আছে? এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু অনেক সময় মানুষ উত্তর খুঁজতে গিয়ে একটি বিষয় ভুলে যায়, মৃত্যুও আল্লাহর সৃষ্টি। কষ্টও একটি উদ্দেশ্য বহন করে। যিনি এই সব কিছু সৃষ্টি করেছেন, তিনি তা হিকমতের সাথেই সৃষ্টি করেছেন। একজন কবি এই বিষয়টি সুন্দরভাবে প্রকাশ করেছেন, আল্লাহর সৃষ্টি প্রতিটি জিনিসই তার পূর্ণতার নিদর্শন। যদি তুমি কোনো ত্রুটি দেখতে পাও, তবে ত্রুটিটা তোমার দৃষ্টিতেই রয়েছে। আল্লাহ শয়তানকেও সৃষ্টি করেছেন। তখন প্রশ্ন আসে, এটাও কি ভালো? বিখ্যাত আলেম বাদিউজ্জামান সাঈদ নুরসি রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করেন, কোনো কিছু হয় নিজে ভালো অথবা তার ফলাফলের মাধ্যমে ভালো। শয়তান নিজে ভালো না হলেও তার মাধ্যমে যে পরীক্ষা ও চ্যালেঞ্জ সৃষ্টি হয় তা মানুষের জন্য উন্নতির পথ খুলে দেয়। এইভাবে সেটিও কল্যাণের দিকে নিয়ে যায়। এই মহাবিশ্বের সবকিছুই কল্যাণের উপর প্রতিষ্ঠিত, কারণ এগুলো আল্লাহ সৃষ্টি করেছেন। আপনার চোখ এবং মস্তিষ্ক দুটোই ক্লান্ত হয়ে পড়বে, কিন্তু যদি আপনি আল্লাহকে বোঝার চেষ্টা করতে গিয়ে ক্লান্ত হন, সেই ক্লান্তি আপনাকে নিয়ে যাবে বিস্ময়ের দিকে। আর বিস্ময়ই ঈমানের দরজা। শুধু মহাবিশ্বের দিকে তাকাবেন না, নিজের দিকেও তাকান। এই মুহূর্তে আপনার হৃদয়ে প্রায় লক্ষাধিক সংকেত চলাচল করছে। আপনার ফুসফুস স্বয়ংক্রিয়ভাবে প্রসারিত ও সংকুচিত হচ্ছে। আপনার রক্ত শরীরের প্রতিটি কোষে অক্সিজেন পৌঁছে দিচ্ছে। আপনার চোখ প্রতি সেকেন্ডে অসংখ্যবার আলো প্রক্রিয়া করছে। আপনার মস্তিষ্ক বিলিয়ন সংযোগ নিয়ে কাজ করছে। আর আপনি এসবের কিছুই নিজে নিয়ন্ত্রণ করছেন না। আল্লাহ কোরআনে বলেন, আমি তাদেরকে আমার নিদর্শন দেখাবো দিগন্তে এবং তাদের নিজেদের মধ্যেও, যতক্ষণ না তাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে এটি সত্য। সূরা ফুসসিলাত 53। আপনার বাইরের যে মহাবিশ্ব আর আপনার ভেতরের জগৎ, দুটোই একই সত্যের দিকে ইঙ্গিত করে। একজন স্রষ্টা আছেন এবং তার সৃষ্টিতে কোনো ত্রুটি নেই। আপনি যদি সত্যিই চোখ খুলে দেখেন, তাহলে সর্বত্র আল্লাহর নিদর্শন দেখতে পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৃষ্টির বিষয়ে চিন্তা করো
কিন্তু স্রষ্টার সত্তা নিয়ে চিন্তা করো না, কারণ তোমরা কখনোই তাকে সম্পূর্ণভাবে উপলব্ধি করতে পারবে না। আকাশ হলো এই চিন্তার সবচেয়ে বড় মঞ্চ, আর আল্লাহ আপনাকে সেই মঞ্চে আহ্বান জানাচ্ছেন। এবার আসি পঞ্চম আয়াতে। আমি নিকটবর্তী আকাশকে প্রদীপসমূহ দ্বারা সুশোভিত করেছি এবং সেগুলোকে শয়তানদের জন্য নিক্ষেপযোগ্য বস্তু বানিয়েছি, আর তাদের জন্য প্রজ্বলিত আগুনের শাস্তি প্রস্তুত করে রেখেছি। এই আয়াতে একটি দৃশ্যকে দুই দিক থেকে দেখানো হয়েছে। প্রথম দিক সৌন্দর্য। আল্লাহ নিকটবর্তী আকাশকে প্রদীপ দিয়ে সাজিয়েছেন। এখানে মাসাবিহ শব্দটি ব্যবহৃত হয়েছে, যার অর্থ প্রদীপ। নক্ষত্রগুলোকে এভাবে বলা হয়েছে কারণ তারা প্রদীপের মতো আলো ছড়ায়। যেমন একটি প্রদীপ অন্ধকার রাতকে আলোকিত করে, ঠিক তেমনি প্রতিটি নক্ষত্র বহন করে আলো, দিক নির্দেশনা এবং আশার বার্তা। দ্বিতীয় দিক সুরক্ষা। এই একই নক্ষত্র অথবা এগুলো থেকে নির্গত অগ্নিশিখা শয়তানদের দিকে নিক্ষেপ করা হয় যখন তারা সীমা অতিক্রম করার চেষ্টা করে। অর্থাৎ একই সৃষ্টির মধ্যে সৌন্দর্য এবং প্রতিরক্ষা দুটোই একসাথে বিদ্যমান। এটি বোঝার জন্য রুজুম ধারণাটি জানা দরকার, অর্থাৎ আঘাত করে তাড়িয়ে দেওয়া। জিন এবং শয়তানরা একসময় আসমানে গিয়ে ফেরেশতাদের কথোপকথন শোনার চেষ্টা করত। তারপর তারা সেই তথ্য গণকদের কাছে পৌঁছে দিত, আর সেই গণকরা মানুষের কাছে তা অদৃশ্য জ্ঞানের মতো উপস্থাপন করত। মক্কায় এই ধরনের ভাগ্য গণনা খুবই প্রচলিত ছিল। মানুষ ভবিষ্যৎ জানার জন্য তাদের কাছে যেত। শয়তানরা এই ব্যবস্থাকে সমর্থন করত, গণকরা লাভবান হতো আর মানুষ প্রতারিত হতো। এই আয়াতে আল্লাহ সেই পুরো ব্যবস্থার ভিত্তি ভেঙে দেন। তিনি ঘোষণা করেন, আসমানের পথ শয়তানদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। তারা কাছে আসার চেষ্টা করলে তাদের তাড়িয়ে দেওয়া হয়। কোরআনের অন্য আয়াতেও এই বিষয়টি এসেছে। জিনরা নিজেরাই বলে, আমরা আকাশে গিয়ে দেখলাম তা কঠোর প্রহরী এবং অগ্নিশিখায় পূর্ণ। আমরা আগে সেখানে বসে শুনতাম, কিন্তু এখন কেউ শুনতে চাইলে তার জন্য আগুন অপেক্ষা করে। সূরা জিন ৮-৯। অর্থাৎ শয়তানদের জ্ঞান অর্জনের পথ সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে। তাহলে প্রশ্ন, যখন শয়তানরাই প্রকৃত জ্ঞান পায় না, তখন কোনো গণক কিভাবে তা জানবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো গণকের কাছে যায় এবং তার কথায় বিশ্বাস করে, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিলকৃত বিষয়ে অবিশ্বাস করল। আবু দাউদ। এই আয়াত আমাদের একটি গভীর সত্য শেখায়। যা কিছু সুন্দর দেখায় তার একটি গভীর অর্থও রয়েছে। আপনি একটি নক্ষত্র দেখেন, সেটি সুন্দর, কিন্তু সেই একই নক্ষত্র একটি সীমারক্ষীও। একই দৃশ্যের দুই দিক, মুমিনের জন্য সৌন্দর্য, শয়তানের জন্য বাধা। এই ভারসাম্য পুরো দুনিয়াতেই বিদ্যমান। আল্লাহর প্রতিটি সৃষ্টিরই দুটি দিক আছে। আগুন উষ্ণতা দেয়, আবার পুড়িয়েও দেয়। পানি জীবন দেয়, আবার ডুবিয়েও দেয়। জিভ ভালো কথা বলতে পারে, আবার ক্ষতিও করতে পারে। আপনার বুদ্ধি এবং আপনার ঈমানের কাজ হল এই দুই দিককে বোঝা এবং সঠিকটিকে বেছে নেওয়া। আর আমরা তাদের জন্য প্রজ্বলিত আগুনের শাস্তি প্রস্তুত করে রেখেছি। এই অংশটি শুধু শয়তানদের জন্য নয়, বরং যারা তাদের অনুসরণ করে তাদের জন্য প্রযোজ্য। কারণ শয়তানের কাজ হল পথভ্রষ্ট করা, আর যদি কেউ সেই পথ অনুসরণ করে তাহলে তার পরিণতিও একই হবে। এই আয়াতে আরও একটি গভীর অর্থ রয়েছে। এই মহাবিশ্ব সুরক্ষিত। আল্লাহ শুধু সৃষ্টি করেননি, তিনি তার সৃষ্টিকে রক্ষা করেন। আকাশের সেই নিখুঁত ব্যবস্থা নিজে নিজে চলছে না, বরং তা সর্বদা নিয়ন্ত্রিত ও সংরক্ষিত হচ্ছে। শয়তানদের সেখানে পৌঁছাতে বাধা দেওয়া হয়েছে। ফেরেশতারা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। সবকিছু নির্দিষ্ট জায়গায় রাখা হয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ সত্য তুলে ধরে, আল্লাহ সৃষ্টি করে ছেড়ে দেননি। তিনি সৃষ্টি করেছেন এবং সর্বদা তা পর্যবেক্ষণ করছেন, রক্ষা করছেন এবং নিয়ন্ত্রণ করছেন। একটি পরিচিত আয়াত যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই তেলাওয়াত করতেন, এটি খুব সুন্দরভাবে প্রকাশ করে। তার কুরসি আসমান ও জমিনকে পরিবেষ্টন করে আছে, আর এগুলো রক্ষা করতে তার কোনো ক্লান্তি হয় না। তিনি সর্বোচ্চ, মহান। আয়াতুল কুরসি। মক্কার অবিশ্বাসীরা আকাশের তারাগুলোর দিকে তাকাত, কিন্তু তারা সেগুলোকে মূর্তি বানাত, উপাসনা করত, ভাগ্য গণনার জন্য ব্যবহার করত। তারা তারাগুলো দেখত, কিন্তু এর পেছনের অর্থ বুঝত না। একজন মুমিন একই তারার দিকে তাকিয়ে ভিন্ন কিছু দেখে। সে দেখে আল্লাহর ক্ষমতা, সে সেই আলোতে তার রহমত দেখে, সে সেই সুরক্ষায় তার হিকমত দেখে, এবং সেই সতর্কবার্তায় একটি বার্তা শুনে। শয়তানের পথ বন্ধ,
তাহলে আপনি কোন পথ বেছে নেবেন? এরপর ষষ্ঠ আয়াত, আর যারা তাদের রবকে অস্বীকার করে তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি, আর তা কতই না ভয়ঙ্কর ঠিকানা। খেয়াল করুন, আল্লাহ শুধু বলেননি যারা অবিশ্বাস করে, বরং বলেছেন যারা তাদের রবকে অস্বীকার করে। এটি শুধু কোনো ধারণা বা তত্ত্ব অস্বীকার করা নয়, এটি সেই সত্তাকে অস্বীকার করা যিনি আপনাকে সৃষ্টি করেছেন, রিজিক দিয়েছেন, রক্ষা করেছেন, শ্বাস দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। এই পার্থক্যটি খুব গুরুত্বপূর্ণ, কারণ অবিশ্বাস শুধু একটি দার্শনিক মতবাদ নয়। অবিশ্বাস মানে প্রতিটি শ্বাসে তাকে ভুলে যাওয়া, প্রতিটি আহারে তাকে উপেক্ষা করা এবং আপনার প্রতিটি নিয়ামতকে তার থেকে স্বাধীন মনে করা। কখনো এটি প্রকাশ পায় এভাবে, আল্লাহ নেই, কখনো এভাবে, আল্লাহ আছেন কিন্তু আমার জীবনে তার কোনো স্থান নেই। আর কখনো কোনো কথা বলার প্রয়োজন হয় না, আপনার জীবনই তা বলে দেয়। আর তা কতই না ভয়ঙ্কর গন্তব্য। মাসির অর্থ চূড়ান্ত ঠিকানা, যেখানে আপনি পৌঁছান। অর্থাৎ জাহান্নাম কোনো দুর্ঘটনা নয়, এটি একটি গন্তব্য। আপনি সেখানে হঠাৎ পড়ে যান না, আপনি সেখানে পৌঁছান। আর সেই পৌঁছানোর আগে থাকে একটি দীর্ঘ পথ চলা। প্রতিটি অবিশ্বাস, প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি পদক্ষেপ আপনাকে সেই দিকেই নিয়ে যায়। সপ্তম আয়াত, যখন তাদের এতে নিক্ষেপ করা হবে তখন তারা এর ভয়ঙ্কর ফুটন্ত শব্দ শুনবে। এই আয়াত দেখায় জাহান্নাম শুধু একটি স্থান নয়, এটি একটি শব্দ, একটি গর্জন, একটি উত্তাল ফুটন্ত অবস্থা। এখানে এমনভাবে বর্ণনা করা হয়েছে যেন এটি একটি জীবন্ত সত্তা, শুধু আগুন নয় বরং সক্রিয়, তীব্র ও ভয়াবহ। এই বর্ণনার উদ্দেশ্য শুধু বোঝানো নয় বরং অনুভব করানো। কেন শব্দের মাধ্যমে বর্ণনা করা হয়েছে? কারণ মানুষ অনেক সময় কিছু দেখার আগে শোনে, আর কখনো কখনো শব্দ দৃষ্টির চেয়েও বেশি প্রভাব ফেলে। তাই আয়াতটি শুরু হয় যখন তাদের এতে নিক্ষেপ করা হবে। কোনো নিয়ন্ত্রণ নেই, কোনো ইচ্ছা নেই, কোনো পালানোর সুযোগ নেই। আর প্রথম যে জিনিসটির মুখোমুখি হয় তা হলো সেই ভয়ঙ্কর শব্দ। এটি একটি গভীর মনস্তাত্ত্বিক চিত্র। এই আয়াত আমাদের জানায় জাহান্নাম বাস্তব, শাস্তি অনুভবযোগ্য, মানুষ সেখানে সম্পূর্ণ অসহায়। এটি কোনো কল্পনা নয়, এটি একটি বাস্তব সম্মুখীনতা। অষ্টম আয়াত, এটি যেন ক্রোধে ফেটে পড়ছে। যখনই কোনো দল এতে নিক্ষেপ করা হয় তখন এর প্রহরীরা জিজ্ঞাসা করে, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি? এখানে দৃশ্যটি আরও গভীরে যায়। এখন শুধু শাস্তি নয়, এখানে প্রশ্ন আছে, সংলাপ আছে, মুখোমুখি হওয়া আছে। ক্রোধে ফেটে পড়ছে, এই প্রকাশটি অত্যন্ত শক্তিশালী। জাহান্নাম শুধু জ্বলে না, এটি যেন ক্রোধ প্রকাশ করে। এটি দেখায় অবিশ্বাস কতটা গুরুত্ব বিষয়, কারণ এরা সতর্ক বার্তা পেয়েছিল, প্রমাণ দেখেছিল, সত্য শুনেছিল, তারপরেও তা অস্বীকার করেছিল। জাহান্নামের প্রহরীরা জিজ্ঞেস করবে, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি? এই প্রশ্নটি অত্যন্ত ভারী, কারণ এর উত্তর আগেই জানা। হ্যাঁ, সতর্ককারী এসেছিল, কিন্তু তারা শোনেনি। এই আয়াত মানুষের সবচেয়ে বড় দায়িত্বটি সামনে আনে, সতর্ক বার্তাকে গুরুত্ব সহকারে নেওয়া। এরপর নবম আয়াত, তারা বলবে, হ্যাঁ, আমাদের কাছে সতর্ককারী এসেছিল, কিন্তু আমরা তাকে অস্বীকার করেছি এবং বলেছি আল্লাহ কিছুই নাজিল করেননি, তোমরা তো স্পষ্ট ভ্রান্তিতে আছো। এখানে অবিশ্বাসীরা নিজেরাই কথা বলছে। এটি এমন এক স্বীকারোক্তি যেখান থেকে আর কোনো পালানোর পথ নেই, কোনো অস্বীকার নেই, কোনো অজুহাত নেই, কোনো পালানোর সুযোগ নেই। শেষ পর্যন্ত মানুষ সত্য স্বীকার করে, কিন্তু তখন অনেক দেরি হয়ে যায়। আমরা অস্বীকার করেছি, তারা শুধু প্রত্যাখ্যান করেনি, বরং বলেছে আল্লাহ কিছুই নাজিল করেননি। অর্থাৎ তারা ওহী অস্বীকার করেছে, রাসূলদের অস্বীকার করেছে, আল্লাহর বার্তা উপেক্ষা করেছে। এটি অবিশ্বাসের সর্বোচ্চ স্তর। এরপর দশম আয়াত, তারা বলবে, যদি আমরা শুনতাম অথবা বুদ্ধি ব্যবহার করতাম তাহলে আমরা জাহান্নামবাসীদের অন্তর্ভুক্ত হতাম না। এটি স্বীকারোক্তির দ্বিতীয় ধাপ। এখন তারা শুধু অস্বীকারের কথা বলছে না, তারা বলছে শোনা এবং চিন্তা করার কথা। শোনা মানে শুধু কান দিয়ে শোনা নয়, বরং খোলা মনে গ্রহণ করা, গুরুত্ব দিয়ে নেওয়া, সত্যকে বোঝার চেষ্টা করা। কারণ অনেকেই শোনে কিন্তু আসলে শোনে না। আর বুদ্ধি ব্যবহার করা মানে চিন্তা করা, প্রশ্ন করা, সম্পর্ক তৈরি করা। কুরআন বারবার মানুষকে চিন্তা করতে বলে, কিন্তু তারা তা করেনি। এখন তারা গভীর অনুশোচনায় ভুগছে। এরপর একাদশ আয়াত, অতপর তারা তাদের গুনাহ স্বীকার করবে, অতএব ধ্বংস হোক জাহান্নামবাসীদের জন্য।
জাহান্নামে তাদের এই স্বীকারোক্তি কোনো উপকারে আসবে না। তারা শুধু এই দুনিয়াতেই তওবার মাধ্যমে বাঁচতে পারত। ধ্বংস হোক, এই অংশটি খুবই কঠোর। এখানে আর কোনো রহমতের ভাষা নেই। এটি সম্পূর্ণ বিচ্ছিন্নতা, এক চূড়ান্ত পরিণতি। এরপর 12 আয়াত। নিশ্চয় যারা তাদের রবকে না দেখে ভয় করে তাদের জন্য রয়েছে ক্ষমা এবং মহা প্রতিদান। পূর্বের আয়াতে দরজা বন্ধ হয়ে গিয়েছিল, এখানে আবার একটি নতুন দরজা খুলে গেল। এই আয়াতটি অত্যন্ত গভীর। এটি তাদের সম্পর্কে যারা আল্লাহকে না দেখেও তার সৃষ্টির দিকে তাকিয়ে চিন্তা করে তাকে চেনে এবং তাকে ভয় করে। যেমন বলা হয়, যারা সবচেয়ে বেশি জানে তারাই সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। জ্ঞান যত বাড়ে ভয় তত বাড়ে, আর এই ভয়ই মানুষকে নিরাপদ করে। কিন্তু যারা নিজেদের পরিণতি নিয়ে চিন্তা করে না, তাদের পরিণতিই সবচেয়ে ভয়ঙ্কর। এই আয়াত দুটি জিনিসের প্রতিশ্রুতি দেয়, ক্ষমা এবং মহান প্রতিদান। এখানে দুটি শ্রেণীর মানুষকে পাশাপাশি রাখা হয়েছে। প্রথম দল, যারা সতর্কবার্তা অস্বীকার করেছে, পরে অনুশোচনা করেছে কিন্তু দেরি হয়ে গেছে। দ্বিতীয় দল, যারা না দেখেও বিশ্বাস করেছে, সতর্ক থেকেছে এবং শেষ পর্যন্ত সফল হয়েছে। এখানে এসে একজন মানুষকে নিজেকে প্রশ্ন করতে হবে, আমি কোন দলে? এরপর 13 আয়াত। তোমরা তোমাদের কথা গোপন রাখো বা প্রকাশ্যে বলো, তিনি অন্তরের কথা ভালো করেই জানেন। মানুষ প্রায়শই ভাবে সে নিজেকে লুকিয়ে রাখতে পারে। কিছু কথা বলে না, কিছু চিন্তা মনে রাখে, নিজের নিয়ত গোপন রাখে এবং মনে করে কেউ জানে না। কিন্তু এই আয়াত সেই ধারণাকে সম্পূর্ণ ভেঙে দেয়। গোপন হোক বা প্রকাশ্য, আল্লাহর কাছে সবই সমান। মানুষ সৃষ্টির আগেই সে কি লুকাবে, কি প্রকাশ করবে, সব কিছু আল্লাহ জানেন। মানুষ চিন্তা করার ক্ষমতা আসার আগেই আল্লাহ তা জানেন। আলেমরা এমনও বলেছেন, যারা এখনও সৃষ্টি হয়নি তারা সৃষ্টি হলে কি করত তাও আল্লাহ জানেন। শুধু যা আছে তাই নয়, যা কখনো অস্তিত্বেও আসবে না সেটাও তার জ্ঞানের বাইরে নয়। এই জ্ঞান মানব কল্পনারও বাইরে। এরপর 14 আয়াত। যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানবেন না? আর তিনি সূক্ষ্মদর্শী, সর্বজ্ঞ। এই আয়াতটি আগের আয়াতেরই ধারাবাহিকতা। এটি একটি প্রশ্ন, কিন্তু এর উত্তর দেওয়ার প্রয়োজন নেই। এটি হৃদয়ের সব সন্দেহ দূর করে দেয়। যিনি আপনাকে সৃষ্টি করেছেন, আপনাকে গড়ে তুলেছেন, আপনাকে অস্তিত্ব দিয়েছেন, তিনি কি আপনাকে জানবেন না? অবশ্যই জানেন। তিনি সর্বজ্ঞ, এর মানে শুধু সবকিছু জানা নয়, বরং প্রতিটি কাজ তারই সৃষ্টি। কিছুই তার সৃষ্টির বাইরে ঘটে না। মানুষ তার ইচ্ছা দিয়ে সিদ্ধান্ত নেয়, কিন্তু সেই কাজের স্রষ্টাও আল্লাহ। আপনার চলা, বসা, শ্বাস নেওয়া, প্রতিটি মুহূর্ত, প্রতিটি নড়াচড়া সবই তার সৃষ্টি। এটি প্রমাণ করে যে সবকিছু সম্পূর্ণভাবে আল্লাহর উপর নির্ভরশীল। মানুষ ভাবে শুধু অস্তিত্বই আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু না, কাজ, স্থিরতা সবকিছুই তার সৃষ্টি। 15 আয়াত। তিনি সেই সত্তা যিনি তোমাদের জন্য পৃথিবীকে সহজ করে দিয়েছেন, অতএব তোমরা এর পথে চলাফেরা করো এবং তার রিজিক থেকে আহার করো, আর তার কাছেই ফিরে যেতে হবে। এখানে বর্ণনার ধরন হঠাৎ বদলে যায়। আকাশ, গায়েব, হৃদয়ের গভীর চিন্তা থেকে এটি নেমে আসে পৃথিবীতে। কারণ মানুষ শুধু চিন্তা করে না, সে বাঁচে, চলে, উপার্জন করে। তিনি পৃথিবীকে তোমাদের জন্য সহজ করেছেন। এই বাক্যটি অত্যন্ত গভীর। পৃথিবী কঠিন, ভারী, বিশাল, তবুও এটিকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে আপনি এখানে বাস করতে পারেন। আপনি এর ওপর হাঁটতে পারেন, বসবাস করতে পারেন, উপকার নিতে পারেন। এটি কোনো আকস্মিক বিষয় নয়। যদি বাইরের চাপ এবং শরীরের ভেতরের চাপের মধ্যে ভারসাম্য না থাকত, তাহলে মানব দেহ এইভাবে টিকে থাকতে পারত না। হয় তা ভেতরের দিকে চেপে ভেঙে পড়ত, অথবা বাইরে ফেটে যেত। আমরা সাধারণত শুধু অক্সিজেন, তাপমাত্রা, পানি নিয়ে ভাবি, কিন্তু পৃথিবী বসবাসযোগ্য হওয়ার জন্য হাজারো শর্ত নিখুঁতভাবে নির্ধারিত। সবকিছু জীবনের সাথে সামঞ্জস্যপূর্ণ, আর সবই আল্লাহর সৃষ্টি। আর তার কাছেই ফিরে যেতে হবে। এর মানে এই দুনিয়া সাময়িক। আপনার চেষ্টা অসীম নয়, শেষ গন্তব্য নির্ধারিত। কাজ করুন, কিন্তু নিজেকে হারিয়ে ফেলবেন না। এরপর 16 আয়াত।
তোমরা কি আকাশের উপরের সত্তা থেকে নিরাপদ বোধ করো যে তিনি তোমাদেরকে মাটির নিচে ধসিয়ে দেবেন না আর হঠাৎ করে তা কাঁপতে শুরু করবে? এই আয়াতটি আগের আয়াতের ভারসাম্য সম্পূর্ণ করে। আগে ছিল সহজতা, এখন সতর্কবার্তা। প্রশ্ন করা হচ্ছে, আপনি কি সত্যিই নিরাপদ? হঠাৎ করে মাটি কাঁপতে শুরু করে, অর্থাৎ যাকে আপনি স্থির মনে করেন, যার ওপর ভরসা করেন, সেটি এক মুহূর্তেই বদলে যেতে পারে। মানুষ প্রায়ই ভাবে সব কিছু তার নিয়ন্ত্রণে, কিছুই হবে না। এই আয়াত সেই ভ্রম ভেঙে দেয়। এরপর সপ্তদশ আয়াত, নাকি তোমরা নিরাপদ বোধ করো যে তিনি আকাশ থেকে তোমাদের ওপর পাথরের ঝোড় পাঠাবেন না? তখন তোমরা জানতে পারবে আমার সতর্কবার্তা কেমন ছিল। আগের আয়াতে বিপদ এসেছিল নিচ থেকে, এখন উপর থেকে। একই প্রশ্ন আবার, আপনি কি সত্যিই নিরাপদ? এই পুনরাবৃত্তি অর্থহীন নয়, কারণ মানুষ একদিকের বিপদ বুঝলে অন্য দিক থেকে নিজেকে নিরাপদ মনে করে। কিন্তু এখানে আপনি নিচ থেকেও নিরাপদ নন, উপর থেকেও নিরাপদ নন। এটি আমাদের অতীতের ধ্বংসপ্রাপ্ত জাতিগুলোর কথা স্মরণ করিয়ে দেয়। লূত আলাইহিসসালামের জাতি, আদ জাতি, সামুদ জাতি, প্রত্যেকেই ভিন্ন ভিন্নভাবে ধ্বংস হয়েছিল। এই আয়াত সেই দৃশ্যগুলো মনে করিয়ে দেয়। এরপর অষ্টাদশ আয়াত, তাদের আগের লোকেরাও অস্বীকার করেছিল, তখন কেমন ছিল আমার শাস্তি? এটি ইতিহাসের দিকে ইঙ্গিত করে। এটি শুধু সতর্কবার্তা নয়, বরং বারবার ঘটেছে এমন একটি বাস্তবতা। মানুষ সতর্ক করা হয়েছিল, তারা অস্বীকার করেছিল, তারপর শাস্তি এসেছে। এরপর 19 আয়াত, তারা কি তাদের উপরের পাখিদের দিকে তাকায় না, যারা তাদের ডানা মেলে ও গুটিয়ে নেয়? রহমান ছাড়া কেউ তাদের ধরে রাখে না, নিশ্চয়ই তিনি সব কিছু দেখেন। এটি খুবই আশ্চর্যজনক, কারণ এখানে নতুন কোনো তথ্য দেওয়া হয়নি, বরং এমন একটি বিষয় স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যা আপনি প্রতিদিন দেখেন কিন্তু ভাবেন না। পাখির উড়া দেখতে সহজ লাগে, কিন্তু বাস্তবে তারা আকাশে স্থির থাকে, উড়ে যায় না, ভারসাম্য বজায় রাখে। এটি সাধারণ মনে হলেও আসলে এটি এক বিস্ময়কর সৃষ্টি। পাখির শরীরের গঠন, তাদের উড়ার ক্ষমতা, এসব দেখে মানুষ বিমান, হেলিকপ্টার, রকেট তৈরি করেছে। পাখিরা এসব জানে না, তারা এমনভাবেই সৃষ্টি। প্রকৃত পরিকল্পনাকারী হলেন যিনি তাদের সৃষ্টি করেছেন এবং উড়তে দিয়েছেন। এবং আয়াতটি স্পষ্টভাবে বলে, রহমান ছাড়া কেউ তাদের ধরে রাখে না। এরপর 20 আয়াত, রহমান ছাড়া এমন কে আছে যে তোমাদের জন্য একটি বাহিনী হয়ে তোমাদের সাহায্য করতে পারে? অবিশ্বাসীরা তো শুধু প্রতারণার মধ্যেই রয়েছে। এই আয়াত মানুষের নির্ভরতার জায়গাগুলোকে লক্ষ্য করে। ক্ষমতা, সম্পদ, মানুষ, সিস্টেম, এগুলো কি সত্যিই আপনাকে রক্ষা করতে পারে? প্রকৃত সাহায্য, প্রকৃত নিরাপত্তা, প্রকৃত শক্তি একটি উৎস থেকেই আসে, আল্লাহ। অবিশ্বাসীরা প্রতারণায় আছে, এটি একটি শক্তিশালী বক্তব্য। এটি শুধু ভুল নয়, বরং একটি বিভ্রান্ত অবস্থায় থাকা। মানুষ কিভাবে বিভ্রান্ত হয়? সে ভাবে সে শক্তিশালী, সে ভাবে সব কিছু তার নিয়ন্ত্রণে। সে তার বিশ্বাসকে এমন কিছুর সাথে যুক্ত করে যা সে ভরসা করে, কিন্তু বাস্তবে এসবের কোনোটিই নিশ্চিত নয়। এরপর 21তম আয়াত, যদি আল্লাহ তোমাদের রিজিক বন্ধ করে দেন, তাহলে কে তোমাদের রিজিক দেবে? তবুও তারা অহংকারে ও বিমুখতায় অটল থাকে। এটি শুধু একটি সম্ভাবনা নয়, বরং একটি বাস্তবতার স্মরণ করিয়ে দেওয়া। রিজিক আপনার উৎপাদন নয়, আপনার নিয়ন্ত্রণেও নয়, আপনি শুধু মাধ্যম ব্যবহার করেন। মানুষ ভাবে, আমি কাজ করি, আমি উপার্জন করি, আমি নিয়ন্ত্রণ করি। কিন্তু এই আয়াত প্রশ্ন করে, সত্যিই কি? চাকরি হারিয়ে যেতে পারে, টাকা শেষ হয়ে যেতে পারে, ব্যবস্থা বদলে যেতে পারে, কিন্তু রিজিকের উৎস বদলায় না। অনেকে হয়তো তেমন সক্ষম নয়, তবুও তারা সম্পদ পায়। আবার কেউ অনেক পরিশ্রম করেও ধনী হতে পারে না। এটি পরিষ্কারভাবে দেখায়, আল্লাহ যাকে চান যতটা চান রিজিক দেন। এরপর 22তম আয়াত, যে ব্যক্তি মুখ থুবড়ে পড়ে হাঁটে, সে কি বেশি সঠিক পথে, নাকি যে সোজা হয়ে সঠিক পথে চলে? এই উপমাটি অত্যন্ত শক্তিশালী। একজন মানুষ যে মুখ নিচু করে, কিছুই দেখতে পায় না, বারবার হোঁচট খায়। আরেকজন যে সোজা হয়ে স্পষ্ট পথে চলে, দুজন কি কখনো সমান হতে পারে? দৃষ্টি নেই, দিক নির্দেশনা নেই, ভারসাম্য নেই। অর্থাৎ আপনি জানেনই না আপনি কোথায় যাচ্ছেন। আপনি চলছেন,
কিন্তু বারবার পড়ে যাচ্ছেন, চলছেন কিন্তু কোনো সচেতনতা ছাড়াই। এটাই সেই ব্যক্তি যে সত্যকে অস্বীকার করে। আর এর বিপরীতে যে সোজা হয়ে সঠিক পথে চলে সে হলো মুমিন। সোজা হয়ে হাঁটা শুধু একটি বর্ণনা নয়, এটি একটি তুলনা, আর ফলাফল স্পষ্ট। এরপর 23তম আয়াত, বলুন, তিনি তোমাদের সৃষ্টি করেছেন এবং তোমাদের দিয়েছেন শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি এবং অন্তর। তোমরা খুবই অল্প কৃতজ্ঞতা প্রকাশ করো। এই আয়াত আমাদের সবচেয়ে মৌলিক সত্যটি স্মরণ করিয়ে দেয়। আপনি নিজেকে তৈরি করেননি, আপনি নিজেকে ডিজাইন করেননি, আপনি নিজেকে পরিকল্পনা করেননি, আপনি নিজেকে অস্তিত্বে আনেননি, আপনি সৃষ্টি হয়েছেন। এখানে 3টি নিয়ামতের কথা বলা হয়েছে: শ্রবণ বা কান, দৃষ্টি বা চোখ এবং অন্তর বা বোঝার কেন্দ্র। এই ক্রমটি অর্থবহ। মানুষ প্রথমে সত্য শোনে, কিন্তু শুধু শোনা যথেষ্ট নয়। তারপর সে প্রমাণ দেখে, তবুও দেখা যথেষ্ট নয়। অবশেষে সে বোঝে, গ্রহণ করে, অঙ্গীকার করে। এটাই আসল বিষয়। তোমরা খুবই অল্প কৃতজ্ঞতা প্রকাশ করো। এখানে আয়াতটি কঠোর হয়ে যায়, কারণ যা দেওয়া হয়েছে তা অনেক, কিন্তু কৃতজ্ঞতা খুবই কম। এরপর 24তম আয়াত, বলুন, তিনি তোমাদের পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন এবং তার কাছেই তোমাদের একত্রিত করা হবে। মানুষ দুনিয়ার দিকে তাকিয়ে ভাবে সবাই আলাদা, সবকিছু ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু এই আয়াত বলে এই ছড়িয়ে থাকা অবস্থাও নিয়ন্ত্রণের মধ্যে, আর শেষ পর্যন্ত সবাইকে একত্রিত করা হবে। এটি সবকিছু বদলে দেয়, কারণ জীবন বিচ্ছিন্ন মনে হলেও এর শেষটা বিচ্ছিন্ন নয়, বরং একত্রিত হওয়া। আর সেই একত্রিত হওয়া মানে হিসাব, ফলাফল, পরিণতি, সবকিছু সেখানেই হবে। এরপর 25তম আয়াত, তারা বলে, তোমরা যদি সত্যবাদী হও তাহলে এই প্রতিশ্রুতি কবে আসবে? এখানে আবার দৃশ্য পরিবর্তিত হয়। অবিশ্বাসীরা কথা বলছে। এটি কোনো আন্তরিক প্রশ্ন নয়, বরং উপহাসের সুরে বলা। এরপর 26তম আয়াত, বলুন, এর জ্ঞান শুধু আল্লাহর কাছে, আর আমি তো শুধু একজন স্পষ্ট সতর্ককারী। এটাই উত্তর, স্পষ্ট এবং সরাসরি। সময় নির্ধারিত আছে, কিন্তু তা তোমাদের জানানো হয়নি। এটি গুরুত্বপূর্ণ, কারণ মানুষ সবকিছু জানতে চায়, সবকিছু নিয়ন্ত্রণ করতে চায়, কিন্তু কিছু বিষয় অজানা থাকে। যদি সব জানা থাকত তাহলে মানুষ সেই অনুযায়ী কাজ করত, কিন্তু পরীক্ষা হয় অনিশ্চয়তার মধ্যেই। এরপর 27তম আয়াত, যখন তারা এটিকে কাছ থেকে দেখবে তখন অবিশ্বাসীদের মুখমণ্ডল কালো হয়ে যাবে এবং বলা হবে, এটাই তো তোমরা চাইতে। এখন সেই প্রতীক্ষিত মুহূর্ত এসে গেছে। আগে তারা প্রশ্ন করত, উপহাস করত, এখন তারা দেখবে। যখন তারা কাছ থেকে দেখবে, এই অংশটি অত্যন্ত শক্তিশালী। এখন আর কোনো সন্দেহ নেই, কোনো তর্ক নেই। সত্য পুরোপুরি প্রকাশিত হয়েছে। তাদের মুখ কালো হয়ে যাবে। এটি শুধু বাহ্যিক নয়, এর মধ্যে আছে অনুশোচনা, ভয়, বিস্ময়। মানুষের ভেতরের অবস্থা তার মুখে ফুটে ওঠে। সবকিছু স্পষ্ট হয়ে গেছে, কিন্তু সমস্যা হলো এই উপলব্ধি অনেক দেরিতে এসেছে। এটাই তো তোমরা চাইতে। এটি একটি কঠিন মুখোমুখি হওয়া, অর্থাৎ এটাই সেই জিনিস যা তোমরা দেখতে চাইতে। এরপর 28তম আয়াত, বলুন, বলতো, যদি আল্লাহ আমাকে এবং আমার সঙ্গীদের ধ্বংস করে দেন বা আমাদের উপর দয়া করেন, তাহলে অবিশ্বাসীদেরকে কে রক্ষা করবে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে? অবিশ্বাসীরা ভাবত, যদি নবী না থাকেন তাহলেই সমস্যা শেষ। যদি মুমিনরা না থাকে সবকিছু ঠিক হয়ে যাবে। তাদের মনোযোগ ছিল মুমিনদের উপর। এই আয়াত সেই মনোযোগ ফিরিয়ে দেয়। ধরো নবী এবং মুমিনরা নাই থাকলো, তবুও তোমাদের কে বাঁচাবে? এই আয়াত তাদেরকে বাধ্য করে নিজেদের দিকে তাকাতে। এরপর 29তম আয়াত, বলুন, তিনিই রহমান, আমরা তার প্রতি ঈমান এনেছি এবং তার ওপরই ভরসা করেছি। খুব শিগগিরই তোমরা জানতে পারবে কে স্পষ্ট ভ্রান্তিতে আছে। এটি মুমিনদের অবস্থান। তারা বিশ্বাস করে, ভরসা করে, এবং তারা নিশ্চিত একদিন সত্য স্পষ্ট হয়ে যাবে। কে সঠিক আর কে ভুল তা তখন পরিষ্কার হয়ে যাবে। সূরাটি যখন শেষের দিকে আসে তখন আলোচনার ধারা ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। শুরুতে ছিল মালিকানা, সার্বভৌমত্ব এবং পরীক্ষা। তারপর এসেছিল সতর্ক বার্তা ও হুঁশিয়ারি। এখন এসে সব দিক স্পষ্ট হয়ে গেছে।
কে সত্যের ওপর আর কে বিভ্রান্তির মধ্যে। তিনি আমাদের রহমান, এই কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পুরো সূরা জুড়ে শাস্তির কথা এসেছে, সতর্ক বার্তা এসেছে, কিন্তু এখানে এসে রহমতের কথা বলা হয়েছে। কারণ সতর্ক করা নিজেই একটি রহমত, স্মরণ করিয়ে দেওয়াও রহমত। এই সূরা নিজেই একটি রহমত। এরপর 30তম আয়াত, বলুন আমাকে বলো তো, যদি তোমাদের পানি একদিন হারিয়ে যায়, তাহলে কে তোমাদের জন্য প্রবাহিত পানি ফিরিয়ে আনতে পারবে? সূরার শেষ আয়াতটি অত্যন্ত সহজ একটি উদাহরণ দিয়ে শেষ হয়েছে। পানি, জীবনের ভিত্তি, সবচেয়ে সাধারণ প্রয়োজন, প্রতিদিনের সবচেয়ে বড় নিয়ামত। মানুষ সাধারণত এটি নিয়ে ভাবে না, কিন্তু যদি এটি হারিয়ে যায়, তাহলে জীবনই শেষ হয়ে যাবে এবং কেউ তা ফিরিয়ে আনতে পারবে না। প্রথম আয়াতে বলা হয়েছিল মালিকানা আল্লাহর, আর শেষ আয়াতে বলা হচ্ছে সবচেয়ে সাধারণ নিয়ামতও তারই নিয়ন্ত্রণে। এটি একটি পূর্ণ বৃত্ত, শুরু এবং শেষ এক হয়ে যায়, এবং মানুষ উপলব্ধি করে সব কিছুই একই উৎস থেকে আসে। এখন শুধু একটাই কাজ, সেটা হলো এই সত্যকে বুঝে নেওয়া। আল্লাহ আমাদের সেই উপলব্ধিকারী বান্দাদের অন্তর্ভুক্ত করুন।